রোজ খবর বার্তা থেকে আজকের ব্রেকিং নিউজ। ঢাবির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হবে সকাল ৯টায়। এখন বিস্তারিত। আগামীকাল পহেলা বৈশাখ ঢাবির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হবে। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাংলা নববর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশে ১,০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল করবে চীন। হাসপাতাল করার জন্য জমি খোঁজা হচ্ছে, বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই হাসপাতাল করবে চীন। আত্মসমর্পণ না করলে পলাতক বিবেচিত হবে টিউলিপ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকে যোগসূত্র খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতির অভিযোগে দায়েরকৃত মামলায় রবিবার ১৩ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ আদালত। আদালত সূত্রগুলো বলছে, প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে পৃথক ৩টি মামলায় ৫৩ জনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আজ ওই অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল। বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শর্ত পুনরায় বহাল করা হয়েছে। গত ৭ এপ্রিল তারিখে উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে নীলিমা আফরোজ। শনিবারের ঐতিহাসিক মার্চ ফর গাজা কর্মসূচি থেকে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার, গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ, ইসরায়েলি পণ্য বয়কট এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা।